তো নমস্কার বন্ধুরা। তো আজকে পিএসসি মিসলিনিয়াস প্র্যাকটিস ক্লাস 2। তো চলো কোশ্চিন আলোচনা করি। তো প্রথম কোশ্চিন, ল্যান্ড অফ কেক্স কাকে বলা হয়? এখানে একটা হবে কাকে বলা হয়। তো এটা সঠিক উত্তর হবে হচ্ছে স্কটল্যান্ড। স্কটল্যান্ডকে কিন্তু ল্যান্ড অফ কেক্স বলা হয়। আমরা জেনে নিই আইসল্যান্ডকে কী বলা হয়। আইসল্যান্ড কিন্তু আমাদের এখানে দেওয়া আছে বরফের দেশ বলা হয়। বেলজিয়ামকে ইউরোপের ককপিট বলা হয়। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চিন, নিম্নলিখিত কোন রাজ্যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা নেই? তো প্রথমেই জানতে হবে পঞ্চায়েত রাজ ব্যবস্থায় কিন্তু আমাদের যে কটা রাজ্য, 28টা রাজ্য আছে বর্তমানে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কটা রাজ্য আছে? 28টি রাজ্য। 28টা রাজ্যের মধ্যে কিন্তু আমাদের 3টি রাজ্যে পঞ্চায়েতি ব্যবস্থা রাজ ব্যবস্থা নেই। এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা আমাদের 1992 সালের 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু আমাদের সংবিধানে অ্যাড হয়েছে। আর পৌরসভাটা 1992 সালের 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আমাদের এখানে উত্তর হবে নাগাল্যান্ড রাজ্যে। এই চারটে অপশনের মধ্যে নাগাল্যান্ড। তো কোন কোন 3টি রাজ্যে নাই? তো এখানে লেখা আছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা 3টি রাজ্যে নেই, নাগাল্যান্ড, মেঘালয় এবং মিজোরাম। পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম উত্তরপ্রদেশের নাগো ডিস্ট্রিক্ট অর্থাৎ নাগো জেলার 1959 সালে শুরু হয়। দ্বিতীয় রাজ্য যেখানে পঞ্চায়েত রাজ ব্যবস্থা শুরু হয় সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ব্রিটিশ শাসনকালে তামিলনাড়ু রাজ্যে কিন্তু পঞ্চায়েতি রাজ ব্যবস্থা আমাদের ছিল। নেক্সট কোশ্চিন, 25 কিগ্রা ভরের বস্তুতে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন করতে প্রয়োজনীয় বল কত? তো তোমরা নিশ্চয়ই জানো বল। বল মানে কি? বল সমান সমান কিন্তু আমাদের ভর ইন্টু ত্বরণ। ভর ইন্টু ত্বরণ। তাহলে এখানে বল চেয়েছে 25 কেজি ভর দিয়েছে, 25 ইন্টু ত্বরণ কত? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 25 আর 5-এ গুণ করলে আমাদের কিন্তু হবে 125। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে 125 নিউটন। এখানে দেওয়া আছে সূত্রটা, বল সমান সমান ভর ইন্টু ত্বরণ। সূত্র হচ্ছে পি। পি মানে কিন্তু হচ্ছে আমাদের বল সমান সমান এম। এম মানে কিন্তু আমাদের ভর ইন্টু এ। এ মানে কি? এ মানে হচ্ছে ত্বরণ। আরেকটা দেওয়া আছে ভরবেগ। ভরবেগ মানে হচ্ছে ভরবেগ সমান সমান ভর ইন্টু বেগ। নেক্সট কোশ্চিন, কম্পাঙ্কের একক হলো? তো কম্পাঙ্কের একক হলো, এটা সঠিক উত্তর হয়ে যাবে ঘ, হার্জ। নেক্সট কোশ্চিনে যাওয়া যাক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কথাটি কে প্রথম ব্যবহার করেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বলতে আমাদের এআই। এআই যে কৃত্রিম বুদ্ধিমত্তা আছে না, এই কথাটি কে প্রথম ব্যবহার করেন? তো এটা সঠিক উত্তর হবে গ, জন ম্যাকার্থি। নেক্সট কোশ্চিন, নিম্নলিখিত কোনটি মহাকবি কালিদাস লেখেননি? এখানে 4টি অপশন আছে, তার মধ্যে মহাকবি কালিদাস কোন গ্রন্থটি লেখেননি? তো এখানে সঠিক উত্তর হবে উত্তর রামচরিতম। এই যে এই গ্রন্থটা আছে না, এই গ্রন্থটা কিন্তু আমাদের ভবভূতি লিখেছিলেন। এই গ্রন্থটা কী বিষয়ে লেখা ছিল? রাবণকে হত্যা করার পর সীতাকে যে বনবাস পাঠিয়েছিল বা পাতালে গিয়েছিল, সেই সমস্ত রাম সীতার মিলন কাহিনী, সেই সমস্ত ঘটনাগুলি এই উত্তর রামচরিতম গ্রন্থেই লেখা আছে। নেক্সট কোশ্চিন, কোন মুঘল শাসক জিন্দাপীর নামে পরিচিত ছিলেন? আকবর, শাহজাহান, জাহাঙ্গীর না ঔরঙ্গজেব? তো এটা সঠিক উত্তর হবে কি ঔরঙ্গজেব কিন্তু আমাদের জিন্দাপীর নামে পরিচিত ছিলেন। আর শাহজাহানকে আমাদের কি বলা হয়? প্রিন্স অফ বিল্ডার। আকবর অনেক প্রথা চালু করেছিলেন, মনসবদারি প্রথা এইসব। নেক্সট কোশ্চিন, লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? তো এটা সঠিক উত্তর হবে গোমতী। লখনৌ শহরটি যেটা, এটা হচ্ছে গোমতী নদীর তীরে অবস্থিত। চলো যমুনার তীরে অবস্থিত কয়েকটি শহরের নাম বলো দেখি। যমুনার তীরে অবস্থিত শহর হচ্ছে, যেমন তোমরা বলতে পারো দিল্লি, আগ্রা। গঙ্গার তীরে অবস্থিত হচ্ছে কানপুর, গণ্ডক।
গণ্ডকের তীরে কোন শহর অবস্থিত? হাজিপুর। তো নেক্সট কোশ্চিন, ভারতের একমাত্র স্থান যেখানে কেশর তৈরি হয় এটা কোথায়? এটা সঠিক উত্তর হবে জম্মু কাশ্মীর রাজ্যে কেশর তৈরি হয়। নেক্সট কোশ্চিন, মিশ্র অর্থনীতির অর্থ কী? এই মিশ্র অর্থনীতির অর্থ হবে আমাদের এখানে বেসরকারি এবং সরকারি খাতের সহাবস্থান। এটা সঠিক উত্তর হবে গ। তো বন্ধুরা, ক্লাসটি কেমন লাগলো? অবশ্যই তোমাদের আশা করছি ভালো লাগবে। তো এরকম জিকে ক্লাস প্র্যাকটিস করতে চাইলে আমার সাথে প্লিজ চ্যানেলটি লাইক করে এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।